প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা এখানে দুইটা কারণে এসেছিলাম। একটা হচ্ছে আমরা এখানে হলে শান্তিপূর্ণভাবে হলে অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু হলে প্রবেশ করতে দেওয়া হলো না। পুলিশ প্রশাসন এবং মাদ্রাসা প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে এবং আমাদের যে সকল শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, পরীক্ষার অ্যাডমিট কিছু জনের ছিল, কিছু জনের অ্যাডমিট হলের মধ্যে ছিল। হলে প্রবেশ করতে পারলেই অ্যাডমিট নিয়ে পরীক্ষা দিতে পারতো, কিন্তু এখানে পরীক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা তারা করতে পারে নাই। আমরা নিরাপত্তা ফিল করতেছি না। আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা মাদ্রাসা প্রশাসন বা পুলিশ প্রশাসন করেনি। তো আমরা এখানে অবস্থান করছিলাম পরীক্ষার আগেই। আমরা মনে করেছিলাম আমরা এখানে অবস্থান করলে আমাদের মাদ্রাসা প্রশাসক এখানে এসে শিক্ষার্থীদের একটা সিকিউরিটি দিয়ে পরীক্ষার হলে নিয়ে যাবে। তারা পরীক্ষার হলে আমাদের সিকিউরিটি দিয়ে এখান থেকে নিয়ে যায় নাই। অলরেডি পরীক্ষায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমাদের এখানে নিয়ে যাচ্ছে না। তো আমরা পরীক্ষা শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীরা পরীক্ষাও দিতে পারলো না এবং আমরা হলেও প্রবেশ করতে পারলাম না। হলে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে বা শিবিরের যারা শিক্ষার্থী আছে, বৈধ হল কার্ডধারী বা বৈধ শিক্ষার্থী, তারা হলে প্রবেশ করতে পারলো না। এখন পর্যন্ত ছাত্র দলের এবং যুব দলের সন্ত্রাসীরাই হলে প্রবেশ করছে। এই বিষয়ে পুলিশ প্রশাসন বা মাদ্রাসা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারলো না। এটা দেশবাসীর কাছে আমরা জানাতে চাই। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা দেশবাসী এবং ছাত্র সমাজকে নিয়ে কঠোর আন্দোলনে যাব। কারণ আমরা চাই ইসলামী ছাত্র শিবির এখানে শুধু আমাদের শিবিরের জন্য আমরা আসি নেই। আমাদের লড়াইটাই হচ্ছে যে আমরা চাই শিবিরের পরিচয়ে বা ছাত্র দলের পরিচয়ে কেউ হলে থাকবে না। এখানে পরিচয়ে থাকবে হচ্ছে শিক্ষার্থী, বৈধ শিক্ষার্থীর পরিচয়ে, বৈধ হল কার্ডধারীর প্রেক্ষাতে। আমরা আগামীকালকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। সেই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।